আছিলাম, ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো আপু ভালো। তো আপু শুনলাম আপনি নাকি বিয়ের জন্য একটি পাত্র খুঁজতেছেন। হ্যাঁ, আমি তো পাত্র খুঁজতেছি। মানে আমার টাকা পয়সা, কত সম্পদ, এগুলো তো দেখাশোনা করার মানুষ নাই, তার জন্যই পাত্র খুঁজতেছি। ও, মানে আপনি আপনার একটা জীবন সঙ্গী খুঁজতেছেন এবং কি আপনার বিজনেস জানি হ দেখতে হ পারে হ এমন হ একটি হ্যাঁ হ্যাঁ। বিশ্বস্ত একটি লোক জি জি খুঁজতেছেন। জি। আচ্ছা আপু, আপনি মানে কেমন ধরনের ছেলে চাচ্ছেন? বেকার ছেলে বা চাকরিজীবী বা বিজনেসম্যান, আপনি কেমন ধরনের না, ছেলে চাচ্ছেন? বেকার হলে হবে, তার সচ্চরিত্র থাকতে হবে, কারণ বেকারই আমার প্রয়োজন। কারণ একটা বিজনেসম্যান তো কখনো আমার দায়িত্ব সামলাতে পারবে না, এই জন্য বেকার ছেলেই প্রয়োজন। তাকে নৈতিক চরিত্র ভালো থাকতে হবে, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ও, যাক আপু, বুঝতে পেরেছি। আচ্ছা আপু, যদি কোনো প্রবাসী ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি আপনার কোনো আপত্তি আছে বা কোনো সমস্যা? সমস্যা নাই, প্রবাসী ছেলে তো দেশে আসতে হবে, তাই না? সে যদি মানে 1 মাসের মধ্যে দেশে আসে, তাহলে তাকে বিয়ে করা যাবে, সমস্যা নাই। ও আচ্ছা আপু, বা এমনও হতে পারে এর আগেও তো আপনি একটি বিয়ে হয়েছে, তাই না? জি জি। তো আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড মারা গেছিল, বাট এখন এই জন্য বিয়ে করাটা মানে জরুরি। ও, বুঝতে পেরেছি। আচ্ছা আপু, আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যে কোনো ডিভোর্সি ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় তাতে কি আপনার কোনো আপত্তি আছে? না, আমার আপত্তি নাই, কিন্তু ভালো হতে হবে আর কি। ছেলের বউ থাকলে হবে না, সে বউ চলে গেছে, তাকে আমাকে ডিভোর্স লেটার দেখাতে হবে যে হ্যাঁ আমার বউ চলে গেছে, ডিভোর্স লেটার আপনাকে দেখাতে। ও, মানে আপনি চাচ্ছেন যেন একেবারে প্রমাণ সহ দেখে তারপর যেন আপনাকে বিয়ে করে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আহ আচ্ছা আপু, ধরেন এমন হলো যে ছেলে ডিভোর্স দিয়েছে, তার আগের বউকে ছেড়ে দিয়েছে, তার কাছে কাগজপত্র আছে কিন্তু ছেলের একটি সন্তান আছে, তাহলে কি আপনি ওই ছেলেকে কি বিয়ে করবেন? না না, আমি সন্তানের বিয়ে করবো না, কারণ এটা আমি সত্য কথা বলি আমি মিডিয়ার সামনে, ঠিক আছে। ও আর আপনারা যেহেতু আসছেন, আমি আপনাদেরকে নিয়ে আসছি, কারণ আমি সত্য কথা বলতে পছন্দ করি, মিথ্যা দেখো কোনো চলে না আর কি। আচ্ছা আপু, তাহলে আপনি তো আপনার সমস্যার কথাগুলি বললেন। তো আপু, যারা মানে আপনাকে পছন্দ হবে বা আপনার কথাবার্তা শুনে যারা সবকিছু মেনে আপনাকে বিয়ে করতে চাবে, হ্যাঁ, তো তারা আপনার সাথে মানে যোগাযোগ করবে কিভাবে বা আপনাকে বিয়ের প্রস্তাবটা দিবে কিভাবে? এই যে তোমার আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। ও, মানে আপনাদের, হ্যাঁ। আমাদের তো স্ক্রিনের নাম্বারে বা আমাদের সাথে যোগাযোগ করলেই চলবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তখন আমি খবর পাবো যে হ্যাঁ ওই ছেলেটা রাজি হয়েছে বিয়ে করতে, এখন আপনি কি করতেছেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। যদি কোনো মানে সুপুরুষ যদি আমাদেরকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আমাদের সাথে যোগাযোগ করে এবং আপনাকে যদি বিয়ের প্রস্তাব দিতে চায়, আমরা তো অবশ্যই আপনাকে জানাবো। জি জি, অবশ্যই অবশ্যই, তবু এটা। আপনার কি আবার ছেলের পক্ষ থেকে কি কোনো চাহিদা আছে বা কোনো ডিমান্ড আছে? না, আমার যেহেতু এত টাকা পয়সা, তাইলে আমার ডিমান্ড নাই, শুধু তার সচ্চরিত্র একটা মানুষ, এটাই। তার নৈতিক চরিত্র ভালো করতে হবে, ঠিক আছে। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেটাই হলেই তো চলবে, আর কিছু লাগবে না, হ্যাঁ। জি আপু, জি, বুঝতে পেরেছি। আচ্ছা আপু, আরেকটি বিষয় আপনার থেকে জানার ছিল যে মানে আপনার যে অর্থ সম্পদগুলি এগুলি কি আপনার নিজের বাবা মার নাকি না না, আপনার? আমার হাজবেন্ড মারা যাওয়ার সময় আমাকে উইল করে দিয়ে গেছে, যে দলিলপত্র আমার কাছে আছে, হ্যাঁ। ও, মানে আপনার হাজবেন্ড এই দলিলপত্র সবকিছু আপনার নামে এখন করে দিয়েছে। হুম হুম। তো যদি কোনো বেকার ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় তাতেও কোনো আপনার কোনো জি আপত্তি জি, নেই? হয়, কিন্তু একটু শিক্ষিত লাগবে, কারণ আমার মানে ব্যবসা প্রতিষ্ঠান দেখলে তো আর মূর্খ দিয়ে হবে না, তো একটু পড়ালেখা লাগবে আর কি, হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, মাস্টার্স ডিগ্রি। আপনার তো আপুটির কথাটি তো শুনতে পারলেন। আপু যা যা বললো, আপুর কাছে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। আপু শুধু চাচ্ছে একটি চরিত্রবান পুরুষ। আপু চাচ্ছে যেন বেকার হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু শিক্ষিত হতে হবে এবং কি আপুর দায়িত্ব নিতে হবে, আপুর ব্যবসা বাণিজ্য যেন সামাল দিতে পারে, এরকম একটি ছেলে চাচ্ছে। তো আপনারা যারা আপুকে বিয়ে করতে চাচ্ছেন বা আপুটির কথা শুনে আপুকে পছন্দ হয়েছে, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাই কি না? জি জি। আচ্ছা আপু, তাহলে আমরা অতি শীঘ্রই আপনার এটি একটা ব্যবস্থা করে দিব। আর যেহেতু আপনি চাচ্ছেন অতি তাড়াতাড়ি বিয়ে করার জন্য, তো যারা যারা এই ভিডিওটি যাদের যাদের সামনে যাবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি লাইক কমেন্ট করে ভিডিওটি অন্যদের কাছে যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা করে দিবেন। কারণ আপুটির সমস্যার কথা তো আপনারা জানতে পারলেন, একটি আপুর স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, যেভাবে হোক দুর্ঘটনাবশত তার স্বামীটি মারা গিয়েছে। তো আপুর একলা তো আর জীবন চলবে না, তো সেই কারণে সে একটি পাত্র খুঁজতেছে। তো অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন।
তাহলে আপু আমরা আজকের মতন আসি, আর আমরা পাত্র পেলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।